ওয়ালাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘরের থেকে বাহিরে নিয়ে আসছি। এই যে মেয়ের কলেজের দিকে, এই যে দেখেন ওভারব্রিজ থেকে ওই দিক পর্যন্ত এদিকে এদিক দিয়ে এদিক দিয়ে নেমে এই যে মেন রোডের সাথেই মাঝে মধ্যে অনেক জ্যামজট হয়, মানে 5-7 মিনিটের মতো গাড়ি ঘোড়া একদম জ্যামি, গাড়ি ঘোড়া লড়ে না। এখন আজকে আবার জ্যামজট নাই এমন একটা। বৃষ্টি বাদল হলে বেশি সমস্যা হয়। এই যে ব্যাংক আছে, ব্যাংক এখনো খুলে নেই, ব্যাংক 10টায় খুলবে। ব্যাংকের মাধ্যমে বেতন ফি ভর্তি যেটা বলেন এখানে দেয়। আর এই যে বুথ আছে, এটিএম, বুথের মাধ্যমে। পরিবেশটা মেন রোডের সাথে তো, এই যে 3টা গেট, প্রথম গেট এটা, এইটা হচ্ছে প্রাথমিক মাধ্যমিক বাচ্চাদের জন্য। পরেরটা, দ্বিতীয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিক, তারপরে তৃতীয় নাম্বারটা হচ্ছে গার্ডিয়ান। আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে থেকে হেল্প নেই আমরা, এই যে হেল্প ডেস্ক। এই যে এখানে কোনো সাহায্য চাইলে, কোনো পরামর্শ চাইলে ওনারা দিয়ে থাকেন এখানে পরামর্শ। আর এই যে পরিবেশটা এটা দেখাই, যে ক্যান্টিন তো আছে এখানে, ক্যান্টিন তো থাকবেই। তারপর টেইলার্স, এখান থেকে ওনারা ড্রেস তৈরি করেন। এই যে ক্যান্টিনে সব পাওয়া যায়, জিনিসগুলো টাটকা টাটকা, খুব ক্যান্টিনের জিনিসগুলো খুব ভালো। কালকে চা খাইছি, টেস্ট আসছে, খুব ভালোই লাগে। যে শুধু টাকা থাকলেই হবে, কোনো সমস্যা নেই। এই যে ওদিকে লাইব্রেরি, টেইলার্স। এই যে পরিবেশটা আমার সবচেয়ে ভালো লাগে, এই পরিবেশটা। এই যে সুন্দর সিনারিটা খুব ভালো লাগে। এই যে ফুলের সামনের সাইডটা খুব ভালো লাগে আমার। এই যে দেখছি তো সুন্দর লাগে আমার, তাকাইলে মন জুড়ে যায়, খুব ভালো লাগে। খুব সুন্দর গার্ডেন, ফ্লাওয়ার্স গার্ডেন, খুব সুন্দর লাগে, ভালো লাগে। তো এই তো ওই যে অর্ধেক দেখালাম, বের হয়ে আসছি, এখন ক্লাস শুরু হয়ে গেছে। এই যে মেন গেট, প্রথম গেট। দ্বিতীয় গেটের দিকে যাই আমরা। এই যে শহীদদের ছবি, দেখুন শহীদদের ছবি। নিয়ম কানুনগুলা অনেক কড়াকড়ি। আর একটা কথা বলি বন্ধুরা, এটা হচ্ছে আর্মি ভাইরা এবং পুলিশ ভাইরা নিয়ন্ত্রণ করেন, এই আর কি। 2010-এ আমার ছেলে টিকছিল রিটেনে, দেওয়া হয়নি। ছেলে 4.5-5 বছর ছিল, মেয়ে আবার ছোট ছিল 1-1.5 বছরের, তাই দেওয়া হয়নি যাতায়াত ব্যবস্থার কারণে। এই যে আমি ভিতরে অর্ধেক তো দেখালাম, আর এদিকে মানে ক্লাস চলতেছে, এদিকে যখন খুলে দিবে গেট তখন অ্যালাউ করবে। এখন ভিতরে গার্ডিয়ান অ্যালাউ করবেন না। যে গাড়িতে করে অনেকে আসে, এদিকে গাড়ি পার্কিং এর জায়গা আছে। সেদিন গত এবারে বুধবারে দেখলাম যে অনেক গাড়ি এদিক দিয়ে রাখছে, একদম অনেক জ্যামজট, বাচ্চাদের পরীক্ষা ছিল অনেক। এদিক দিয়ে গার্ডিয়ান রুম দিয়েও আবার ওদিক দিয়ে বের হওয়া যায় মাঠের দিকে। ঘুরে আসলাম, ঘুরে ঘরে আইসা আবার এই তো ওয়েটিং রুমে ওয়েট করবো সেই 12টা পর্যন্ত। এই যে আপুরা, আমাদের কাজ, যারা আমরা ঘর সংসার সামলাই, আমাদের কাজ কি বাচ্চাদের সামলানো। এই গেটটা খুলে দিবে, খোলা আছে, যখন বাচ্চাদের ছুটি হবে তখন খুলে দিবে, তখন আবার যাব ওই মাঠটা দেখাবো, তখন মাঠটা দেখাবো। আর অনেক পরিষ্কার, কিন্তু গাছগাছালির জন্য মানে ঠিক থাকে না। পিছনে অনেক মাঠ আছে, তো ঠিক আছে, তো যখন ছুটি হবে আবার দেখাবো। এখন তখন গার্ডিয়ানকে ঢুকতে দেয়নি, বলছিল যে ছুটির পরে
দেখাবেন। ও গার্ডিয়ান রুমটাই তো, গার্ডিয়ান রুমটা তখন আমি দেখাইছি, গেটটা বন্ধ করে দিছে এখন, তখন খোলা ছিল এখন বন্ধ করে দিছে। এখন আবার এই যে মাঠটা দেখাইতে চাইছি। এখন প্রাথমিক পর্যায়ে যারা পড়ে তাদের ছুটি হয়ে গেছে। এই যে প্রাথমিক পর্যায়ে যারা পড়ে, এটা মর্নিং শিফটে শুধু মেয়েরা। এই যে হচ্ছে প্রাথমিক পর্যায়ে আমাদের আরো 1.5 ঘন্টা, না জানি 2 ঘন্টা মতো লাগবে। 1.5 ঘন্টা লাগবে আমাদের এখনো ছুটি হতে। এখন যারা 1 থেকে 5 পর্যন্ত পড়ে তাদের ছুটি হচ্ছে। এই আর কি। তো কত স্টুডেন্ট, বন্ধুরা আমি তখন ওই সাইডটা দেখাইছিলাম, এখন এই যে এটা দেখাই। ক্লাস চলাকালীন গার্ডিয়ানকে ঢুকতে দেয়নি, তখন নিষেধ। এখন ছুটি হয়েছে, মাঠের দিকে যাই চলুন। দেখুন এই যে মেন রোড, এটা একটু ধৈর্য নিয়ে দেখতে হবে। কেউ বাস আছে কিন্তু বাস দেই নাই, স্কুল বাস দেই নেই। 2 স্টেশন আগে বাস থামবে, তো লাভ কি বলুন? যদি বাসার কাছে স্টেশনে মেন রোডে থামতো তাহলে করতাম, বাসে দিতাম। এখন তো মেন রোডে 2 স্টেশন আগে যেহেতু বাস থামবে, এই জন্য আর বাসে দেওয়া হয়নি। এই আর কি, এই তো অনেক বড় মাঠ, অনেক বড় মাঠ। এই যে বাস আছে, ছুটি হয়েছে, অনেক বাচ্চাদেরকে নিয়েও গেছে। এই যে মাঠটা দেখলে সবচেয়ে ভালো লাগে আমার। মাঠ, অনেক আম গাছ আছে, জাম গাছ, আবার ওই নারিকেল ডাব, অনেক, মানে কি বলবো, এটাতে কোনো গ্যাদারিং নাই। শহীদদের স্কুল অ্যান্ড কলেজ, মানে নিয়ম কানুনগুলা ভালো, অনেক রুলস মানতে হয়। এই আর কি, অনেক কঠিন, মানে একদিন অ্যাবসেন্ট করলে নাকি আবার জরিমানা দিয়ে ক্লাসে ঢুকতে হবে। এই হচ্ছে মাঠটা। এখন মানে গতকালকে বৃষ্টি হয়েছে, এই কারণে বাচ্চারা এখন মাঠে যেতে পারতেছে না, পানি জমে আছে, কাদা কুদা, তাই এখন নাই বাচ্চারা। নাহলে ছুটির পরে অনেক বাচ্চা এখানে খেলে টেলে তারপর যায়। এই হচ্ছে পিছন সাইডটা, এটা দেখাই একটু, পিছন সাইডটা একটু দেখাই। 2010-11-তে সরকারি স্কুলগুলো ছিল লটারি সিস্টেম, আর এগুলো ছিল রিটেন দিয়ে টিকতে হতো। তাই কয়েকটা স্কুলে ছেলেকে দিছিলাম আর কি, রিটেনে টিকছে। তখন যদি সরকারি লটারি না হয় টেনশন ছিল, তাই প্রাইভেটও কতগুলো দিছি। একদম 8টা-10টার মতো স্কুলের ফর্ম উঠিয়ে ছেলের সময় খুব টেনশনে ছিলাম, রিটেন দেওয়াইছি। তা আলহামদুলিল্লাহ কয়েকটাতেই টিকছে, যেটা সুবিধা সেটা দিছি। মণিপুর বাসার কাছে ছিল, ওইটা দেওয়া হয়েছে। এই যে ভবন, শুধু মেয়েদের মর্নিং শিফট মেয়েদের, আর 12:30টার দিকে, 12টা না জানি 12:30টার দিকে মনে হয় ছেলেদের। তাই তো বন্ধুরা, আপনাদেরকে মেয়ের কলেজটা একটু দেখালাম, লিফট আছে। তো এই আর কি বন্ধুরা, আপনাদের সামনে আমি নিয়মিত আসতে পারতেছি না, দুঃখিত। এই সময় সুযোগ যখনই পাই তখনই আসার চেষ্টা করি। এইটা পিছনের গেট। তো ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত। ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।